বকেয়া পাওনা পরিশোধ, বহিষ্কার করা কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল করা সহ ৮ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো সোমবার সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা। বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম করতেছে, বিভিন্ন সময় মানুষকে বাদ দিয়ে দিতেছে, সঠিকভাবে আমরা পাচ্ছি না। আমরা এই অবৈধ প্রশাসকের বিচার চাই। অভিযোগের ডালা মেলে ধরে রাজধানীর মালিবাগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয়া কয়েকশো কর্মীর দাবি, প্রশাসকের খামখেয়ালিপনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বন্ধ করে রেখেছে, ওনারা সবাই স্যালারি নিচ্ছে, বাট আমরা যারা মাঠ থেকে কাজ করে টাকা পাঠাই, প্রিমিয়াম পাঠাই, তাদের কোনো টাকা তারা দিচ্ছে না। আজকের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া না মানে প্রশাসক সাহেব, আপনি কোথাও আমাদের অফিসে তো আসতেই পারবেন না। উনি মূলত লাইফ ফান্ড বুঝে না, ইনভেস্টমেন্ট বুঝে না, পেইড আপ ক্যাপিটাল বুঝে না, উনি ইন্স্যুরেন্সই বুঝে না। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপনা পরিচালকের দাবি, চাকরিচ্যুত 18 জনের মধ্যে 5 জনকে পুনর্বহালে উচ্চ আদালত আদেশ দিলেও তা মানতে গড়িমসি করছেন প্রশাসক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা যখন আমাদের মহামান্য আদালতের রায়টা দেখিয়েছি, তখন উনি বলেছেন আমি কাগজপত্র পাইনি আদালত থেকে, এটাই উনি বলেছিলেন। আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি একটা তালবাহানা। 13 জনকেও চেক করা হয়েছে কেন? কারণ তারা কর্মবিরতিতে ছিল, কারণ তারা অনিশ্চিত যদি আজকে মার্কেটিংয়ের ছেলেমেয়েরা পলিসি বিক্রি করতে না পারে, এই কর্মীদের বেতন ভাতা হবে না। তবে প্রশাসকের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলেও মেলেনি তার সাক্ষাৎ। আমাদের প্রশাসক সাহেব এখনো সকাল থেকে আসেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।